আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টফোনটির বক্সে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড, ব্যাক কভার, 65 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি ডাটা কেবল এবং সর্বশেষে থাকছে Realme GT মাস্টার এডিশন স্মার্টফোনটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো Realme নতুন স্মার্টফোন Realme GT মাস্টার এডিশন। এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে 33,990 টাকা। ফোনটি বেশ কিছু স্পেসিফিকেশন অফার করছে আমাদেরকে, এবং যারা চিন্তা করছেন 30 থেকে 35,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে পারে। সো এই ভিডিওর মধ্যে আমরা আজকে বেশ কিছু বিষয় আলোচনা করব, এবং এই স্মার্টফোনটির সাথে আপনারা কোন কোন স্মার্টফোনের একটি কম্পেয়ার ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তার আগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি। আপনারা দেখছেন জেকেটেক ভিডিও ইউটিউব চ্যানেল, লেটস বিগিন দ্য শো। ফোনটি দেখতে অসাধারণ। ফোনটি বাজারে দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে, ভয়েজার গ্রে এবং লুনা হোয়াইট। ভয়েজার গ্রে কালারটি লুনা হোয়াইট থেকে পুরোপুরি আলাদা। এটির ব্যাক পার্টটি দেখতে অনেকটা সুটকেসের মতো। এই বাজেট সেগমেন্টের মধ্যে পুরোপুরি ডিফারেন্ট একটি আউটলুক দিচ্ছে Realme GT মাস্টার এডিশন। ফোনটির থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার এবং যার ওয়েট হচ্ছে 180 গ্রাম। ফোনটি সিঙ্গেল হ্যান্ডে খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম লকার এবং সিম ট্রে পয়েন্ট, এবং সেখানে আপনি দুটি 5G সিম ইউজ করতে পারবেন, তবে থাকছে না কোনো মাইক্রো এইচডি কার্ড ইউজ করার সুবিধা। ফোনটির আপার সাইডে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন, এবং ফোনটির নিচের দিকে রয়েছে বটম ফায়ার স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং টাইপ সি পোর্ট। স্মার্টফোনটির যে বটম ফায়ার স্পিকার রয়েছে সেটা যথেষ্ট লাউড ছিল এবং অ্যাকুরেট ছিল, কোনো প্রকার ডিস্ট্রয় লক্ষ্য করিনি। এবং এই ডিভাইসটির সিকিউরিটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং সেটি ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। খুবই ফাস্টলি ফোনটি আনলক হয়ে যাচ্ছিল। ডিসপ্লেতে 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। পিপিআই ডেন্সিটি 409, এবং এতে রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। আশা করছি ডে লাইটে যারা ইউজ করবেন কোনো প্রকার সমস্যা আপনাকে পোহাতে হবে না। খুবই ব্রাইট একটি ডিসপ্লে পাচ্ছিলাম এই ফোনটি থেকে, এবং ডিসপ্লেটি চিন এবং বেজেল এরিয়া ছিল খুবই ন্যারো, এবং পাঞ্চল ডিসপ্লের স্মার্টফোনটি দেখতে খুবই প্রিমিয়াম লাগছিল। 120 হার্টজ রিফ্রেশ রেটে যখন আমরা ইউজ করছিলাম খুবই বাটারি স্মুথ ফিলিংস পাচ্ছিলাম, কোনো প্রকার ল্যাগিং বা স্টার্টারিং লক্ষ্য করিনি। ফোনটির পারফরমেন্স সেকশনে রয়েছে 8GB র্যাম এবং 128GB রম। 128GB রমটি UFS 2.2 স্টোরেজ, এবং এটির মধ্যে ভার্চুয়াল র্যাম হিসেবে 3GB থেকে 5GB পর্যন্ত এক্সপেন্ডেবলের সুবিধা রয়েছে। ফোনটির প্রসেসরে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের নতুন একটি সিরিজ 778, এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বেজের উপর একটি চিপসেট, এবং এটি একটি ওক্টাকোর চিপসেট যার 4টি কোর হচ্ছে 2.4 GHz-এর কাইরো 670 গোল্ড এডিশন এবং 1.9 GHz-এর কাইরো 670 সিলভার এডিশন, এবং এটির জিপিইউতে থাকছে অ্যাড্রিনো 642। এই স্মার্টফোনটির মধ্যে আমরা পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেমসই খেলেছি। ডেডিকেটেড একটি রিভিউ আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসব। অবশ্যই এই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনি কী ধরনের গেমিং রিভিউ চাচ্ছেন। এই ডিভাইসটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, অ্যাপারচার f1.8, এবং এটির সেন্সর হচ্ছে ওমনিভিশন OV64B মডেলের সেন্সর, এবং এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। ফ্রন্টে রয়েছে এই স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটি সনি IMX 615 সেন্সরের, এবং এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি অসাধারণ ছিল। আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, তবে এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে একটি ডেডিকেটেড রিভিউ নিয়ে আসবো। অবশ্যই আপনারা দেখবেন, এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না।
যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই স্মার্টফোনটির যে ক্যামেরার একটি ডেডিকেটেড রিভিউ আসবে এবং গেমিংয়ের একটি ডেডিকেটেড রিভিউ আসবে, সেই ভিডিওটি খুব সহজেই দেখে নিতে পারেন এবং বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে ভিডিওটি আসার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0। ফোনটির মধ্যে কিছু ব্লোটার রয়েছে, চাইলে আপনি সেগুলো আনইনস্টল করে দিতে পারবেন। তবে রিয়েলমি ইউআইটি যথেষ্ট ক্লিন অ্যান্ড অ্যাকুরেট একটি ইউআই ছিল, কোনো প্রকার ল্যাগিং ইস্যু এই স্মার্টফোনটিতে লক্ষ্য করিনি। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে 4300 mAh একটি ব্যাটারি। তবে ব্যাটারিটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি 5000 mAh ব্যাটারি হতো, আরও বেটার এক্সপিরিয়েন্স কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতাম। তবে মন খারাপের কোনো কথা নয়, এখানে রয়েছে 65 ওয়াটের মতো একটি সুপার ফাস্ট চার্জার, যেটি আপনাকে 30 মিনিটের মধ্যে ফুল চার্জ দিতে সক্ষম। যদি আপনি বেসিক ইউজ করেন, ফোনটি অনায়াসে আপনাকে একদিন পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনি এই স্মার্টফোনটির মধ্যে গেমস খেলেন, তাহলে আপনারা টানা 4 ঘন্টা প্লাস এসওটি পাবেন। ওভারঅল ফোনটি আমার কাছে কেমন লেগেছে, যেহেতু এটার প্রাইস 33,990 টাকা, এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিছু জায়গায় ড্রব্যাক লেগেছে, যেমন ব্যাটারি হচ্ছে 4300 mAh এবং আরেকটি ড্রব্যাক লেগেছে, সেটি হচ্ছে এই ফোনটির মধ্যে আপনারা কোনো স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন না এবং ফোনটির ডিসপ্লের মধ্যে কোনো প্রকার গোরিলা গ্লাস প্রোটেকশনের কথা তারা বলেনি এবং সেই ক্ষেত্রে আমরা বুঝে নিচ্ছি কোনো প্রকার প্রোটেকশন কিন্তু এখানে নেই। সো কিছু ড্রব্যাকের সাথে বেশ কিছু ভালো ভালো দিকও রয়েছে, যেমন স্ন্যাপড্রাগনের 778 প্রসেসর রয়েছে এবং এটির মধ্যে যে ক্যামেরা সেন্সর রয়েছে যথেষ্ট ভালো এবং অপটিমাইজ বেটার কোয়ালিটির ছবি দিচ্ছিল এবং এই ফোনটির ডিজাইন এক কথায় অসাধারণ। যারা 33,000 টাকা 34,000 টাকার মধ্যে বাজেট করছেন, তারা চাইলে এই ফোনটি অনায়াসে পারচেস করতে পারেন। আশা করছি আপনার ডে টু ডে লাইফে আপনার কাজগুলো অনায়াসেই চালিয়ে নিতে পারবে। সো এই ছিল রিয়েলমি GT মাস্টার এডিশনের একটি ফুল ডেডিকেটেড রিভিউ। যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ক্যামেরার ডেডিকেটেড এবং গেমিংয়ের জন্য যেই দুটি ডেডিকেটেড রিভিউ আনবো, সেই ভিডিওটি সহজেই নোটিফিকেশনটি আপনার কাছে চলে যেতে পারে। সো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন রিয়েলমি GT মাস্টার এডিশনের একটি ফুল রিভিউ। আসসালামু আলাইকুম।